তুমি কি সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছো? এরপর ভাবছো যে কি নিয়ে পড়াশোনা করবে? তাহলে এমবিএ হতে পারে তোমার জন্য একটা বেস্ট কোর্স। এমবিএ কোর্স তোমরা কেন করবে? এমবিএ কোর্সের মধ্যে কি কি রয়েছে, কত বছরের কোর্স, এই সম্পর্কে আজকের আলোচনা। তো তাই দেরি না করে চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে পারো। আজকের প্রথম প্রশ্ন হলো এমবিএ মানে কি? এমবিএ মানে হলো মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটি 2 বছরের কোর্স। এই কোর্স করার পরে তোমরা মার্কেটিং, ফিন্যান্স, এইচআর ইত্যাদি বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে চাকরি বাকরি কিন্তু তোমরা করতে পারবে। এই কোর্সের সময়কাল কি আছে? এই কোর্সের সময়কাল হলো 2 বছর, যার মধ্যে 4টি সেমিস্টার আছে। এই কোর্সের যোগ্যতা কি লাগে? তোমাদের সকলের মনের মধ্যে কোয়ারি আছে না যে এই কোর্স করতে যোগ্যতা কি লাগে? এই কোর্স করতে গেলে তোমাদের মিনিমাম যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন পাস। তো এই গ্র্যাজুয়েশন পাস তোমরা যে কোনো স্ট্রিম থেকে করতে পারো, সেটা বিএ হতে পারে, বিকম হতে পারে, বিটেক হতে পারে, বিএসসি হতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের যে গ্র্যাজুয়েশন কোর্সগুলো হয়, এই ধরনের করার পরে তোমরা এই এমবিএ কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও এমবিএ কোর্সের জন্য এলিজিবিলিটি কি লাগে? এলিজিবিলিটি তো গ্র্যাজুয়েশন তো লাগছেই, এর পাশাপাশি তোমরা যদি বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম হয় এমবিএ করার জন্য, এমবিএ করার জন্য কি কি এক্সাম হয় না, ক্যাট, ম্যাট, জ্যাট, সিম্যাট ইত্যাদি বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম পরীক্ষা হয়। এই এন্ট্রান্স এক্সামগুলো দিয়ে তোমরা কিন্তু এমবিএ কোর্সে ভর্তি হতে পারবে। তা এই কোর্সের স্পেশালাইজেশন কি আছে? তোমাদের সকলের মনের মধ্যে কোশ্চেন আছে না, কোর্স করব, কোর্সের স্পেশালাইজেশন কি আছে? তো এই কোর্সের স্পেশালাইজেশনের মধ্যে যদি বলা যায় মার্কেটিং, ফিন্যান্স, এইচআর, ডিজিটাল মার্কেটিং, এআই ইত্যাদি বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন তোমরা এই কোর্সের মধ্যে কিন্তু পাবে। এমবিএ কোর্স করার পরে তোমরা করবে এটা কি? এমবিএ কোর্স করার পরে তোমরা বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে চাকরি করতে পারবে, ম্যানেজার, ম্যানেজমেন্ট পোস্ট, এছাড়া এইচআর পোস্ট, এছাড়াও বিজনেস অ্যানালাইসিস্ট, মার্কেটিং ম্যানেজার, ব্যাংকিং সেক্টরে যে জবগুলো হয় বেশিরভাগটাই কিন্তু এমবিএ করার পরেই কিন্তু হয়। এছাড়াও তুমি নিজের ব্যবসা পর্যন্ত করতে পারবে এমবিএ করলে। কীরকম ব্যবসা? না, যেই ব্যবসা করার পরে তুমি একটা ভালো সফল হতে পারবে। কারণ কি, তুমি যে পড়াশোনাটা করছো বিজনেস রিলেটেড পড়াশোনা করছো, তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসার গ্রোথ কিন্তু তুমি ভালো রকম করতে পারবে। তো সেক্ষেত্রে এমবিএ কোর্স তোমার জন্য একটা বেটার কোর্স হতে পারে। আর একটা কোশ্চেন সকলের মনের মধ্যে থাকে কি না, কোর্স করব, স্যালারি কত পাবো? দেখো, এই কোর্স করার পরে বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের স্যালারি হয়। যেমন স্টার্টিংয়ে যদি বলা যায় অ্যাপ্রক্স মোটামুটি 25 থেকে 30 হাজার স্টার্টিং স্যালারি ধরে চলতে পারো। সেটা 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা পর্যন্ত পার মান্থ হতে পারে। এটা তোমাদের এক্সপিরিয়েন্স, ইভেন তোমরা পড়াশোনা কেমন করছো তার উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারিটা হয়। এমবিএ তোমরা কোথা থেকে করবে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। এমবিএ তোমরা কোথা থেকে করবে? এমবিএ করবে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ রয়েছে। অনেকে জব করছো কোনো ছোটখাটো সেক্টরে, কিন্তু টাইম হয়ে উঠছে না, কিন্তু চাই একটা এমবিএ সার্টিফিকেট। কেন চাই না? স্যালারি ইনক্রিজ করার জন্য। তো সেই কারণের জন্য তোমরা অনলাইন বা ডিস্টেন্স মোডে এমবিএ তোমরা কিন্তু করতে পারো। এমবিএ কোর্সের ভর্তির জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেয়া নাম্বারে। আমাদের নাম্বার হলো 8016088508। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমরা তোমাকে এমবিএ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য তোমাদেরকে প্রোভাইড করব। এমবিএর জন্য কোন কলেজটা বেটার হবে, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে, তোমার বাজেট আছে কম কিন্তু ভালো কলেজে পড়াশোনা করতে চাইছো, সেই সম্পর্কে আমরা তোমাদেরকে ফ্রি অফ কস্ট কেরিয়ার কাউন্সিলিং প্রোভাইড করব এমবিএ সম্পর্কে। এছাড়াও আরেকটা কথা তোমাদের বলে রাখি, তুমি যদি পরবর্তীতে একজন সফল ম্যানেজার বা বিজনেস লিডারশিপ হতে চাও, তাহলে এমবিএ তোমার জন্য একটা পাওয়ারফুল কেরিয়ার অপশন। আর সঠিক গাইডেন্সের জন্য
আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও মিস না যায়।